আমাকে প্রলোভনের ভিতরে ফেলায় যেমনি হোক চলে যায়, কোথায় যায় জানি। তারপর কোর্টে গিয়ে আমাদের মামলা করে এবং পরবর্তীতে আমি আরেকটা মামলা করি তাদের নামে। হ্যাঁ হ্যাঁ 10 লক্ষ টাকা 2 শতক জমি আমি দিব বিয়ার পরে 3 মাস পরে, বিয়ার 3 মাস পরে। কিন্তু টাকাটা নিচে মূলত যেদিন বিয়ে হয়েছে এই দিনই 10 লক্ষ টাকা নিচে, তার আগে পরেও টাকা নিচে এবং বিয়ার দিনও তাদেরকে যেই ঘর দিয়েছি এখানে ফার্নিচার দিয়েছি অনেক কিছু দিয়েছি সেই টাকা গুলো আমার থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ না টাকা গুলো আমার কাছে ছিল, আমি টাকাটা ব্যাংকে রাখি নাই। হ্যাঁ টাকার বিনিময় না, মূলত মনে করেন আমি তো আমি তো মরে যাব, মরে গেলে খাবে কে? তখন তো আমি মনে করছি যে আমি মরে গেলে এই টাকা মানুষে খাবে, যেহেতু আমার কাছে আমি কালকে মরে যেতে পারি, বয়স হয়ে গেছে। তারা যদি গরিব মানুষ চলে খাইতে পারে তাহলে এখানে সমস্যা কোথা? ওরা তোমার পাক টাক করবে, খাবে, আমার যত্ন করবে। কিন্তু দেখতেছি যে ওদের ইয়া না, তারপর তো তারা চলে গেল। মেয়েটার বয়স কত ছিল আর মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম হলো আপনার সাথী আক্তার ফাতেমা, বয়স 23। আপনি দীর্ঘদিন জেলে ছিলেন, কি মনে করেন জেলে ভালো ছিল না এখন ভালো আছেন কোনটা? শুনেন, জেলে ভালো ছিল না এখন ভালো আছি সেটা মানুষ বাইরের জগৎটাই সবসময় উন্মুক্ত থাকার জন্য চেষ্টা, কিন্তু জেলে যে ভালো ছিলাম ওইখানে বন্দি, যত ভালোই থাকি না কেন ওইখানে বন্দি। হ্যাঁ তো আর এই উন্মুক্ত এখন হয়তো কষ্ট করি, রাত্রে যদি আমি ব্যানগাড়িতেও শুয়ে থাকি তা উন্মুক্ত ভাবে থাকতেছি, কেউ হুকুম করতে পারতেছে না যে এইভাবে কর, এটা করতে হইব, এটা করতে হইব, এই ঘুমাইতে হইব 10টার সময়, তারপরে জাগিয়ে থাকা যাবে না, মানে এখানে কোনো ইয়া নাই। হ্যাঁ বাধা বোধা এইটাই। আপনি বলেছেন যে আমার জেলে মনে ভালো ছিল, এই পরিপ্রেক্ষিতে যায় এটার আগে যদি আমি জেলে না বাড়িতাম তাহলে তো ভালো ছিল, এই বিপদে পড়তাম না। আপনি যেই বাসা ছিলেন, যেখানে আপনি দোকান করতেন, সেখানে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানকার যে প্রত্যক্ষদর্শীরা বলছে যে আপনি নাকি ওখান থেকে লুকিয়ে চলে এসেছেন, অনেকে বলছে ভাড়া দিয়ে দেয় না, বা সেলুনওয়ালাও বলছে যে আপনার কাছে টাকা পাবে। ইভেন আপনি যে বাসার নিচতলায় ছিলেন, আমি তাদের সেই বাড়িওয়ালার কোনো জিজ্ঞাসা করেছি আপনার ব্যাপারে, উনি বললেন সে এখান থেকে না বলে চলে গেছে। হ্যাঁ লজ্জায় আপনি আমাকে একটু ক্লিয়ার করুন। ওইখান থেকে আমি লজ্জায় চলে আসি সবকিছু ইয়ে করে, লজ্জায় মানুষের টাকা পাবে আপনার কাছে। হ্যাঁ অনেকে টাকা পাবে আপনার কাছে। টাকা পাবে, আমি এই যে টাকা নিয়ে চলে গেলাম, আমার নগদ টাকা গেলে আমি কোত্থেকে দিব? আচ্ছা, আপনি যে যার সঙ্গে সম্পর্ক ছিল আপনার ওয়াইফ, সে একজন টিকটকার ছিল। হ্যাঁ টিকটকার ছিল, কিভাবে আমি জানতাম না সে টিকটকার ছিল। কিভাবে সম্পর্কটা তো হলো? আমি তো বললাম যে একটা চিনির মারফতে সম্পর্ক হয়েছে, ওই অটোতে চিনি পাইছিলাম। আর এখন কত হলো আমি একটু বর্ণনাটা দিবেন প্লিজ, সেই বর্ণনাটা ছোট করে দিবেন। কয়েকবার দিয়েছি, এটা তো কয়েকবার দিয়েছি। আপনি আবার কি করেছেন আর প্রধানমন্ত্রীর কাছে কি চাওয়া এটা বলতে হয়েছে? এখন আমার কথাটা হইলো যে আমার বয়স শেষ হয়ে গেছে, প্রধানমন্ত্রীর কাছে আমি যে এতটি যুদ্ধ অপরাধীর ফাঁসি কার্যকর করেছি এবং বঙ্গবন্ধু হত্যার মামলার ফাঁসিগুলি কার্যকর করেছি, প্রধানমন্ত্রী তো উনি যুদ্ধ অপরাধীদের মনে করেন যে বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, সবকিছুই দিয়েছে। তা আমি যদিও জেলখানায় ছিলাম, যদিও যুদ্ধ করতে পারি নাই, কিন্তু আমার কাছে তো মনে করেন আমি এত যুদ্ধ অপরাধীর ফাঁসি দিয়েছি, বঙ্গবন্ধু হত্যার মামলার 6জনকে ফাঁসি দিয়েছি, তাহলে আমিও তো দেশের জন্য কিছু না কিছু করেছি। সেই হিসাবে প্রধানমন্ত্রী আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, সেটা আমি বলি নাই যে প্রধানমন্ত্রী আমাকে দেয় নাই। এবং যেহেতু সেটা আমার নষ্ট হয়ে গিয়েছে, এখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মারফত চাও আমার এইটুকু যে আমাকে বাসস্থান করে দেওয়া, হ্যাঁ, এবং খাদ্যবর্ষ, বাসস্থান, চলার মতো। এখন তো আমি কাজ করে চলতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। আপনি কি মনে করছেন যে আপনার স্ত্রীর যে কোনো পরিবার থেকে কোনো চাপে এই কারণে এই বিষয়টা হয়েছে? আপনি যে একজন জল্লাদ শাহজাহান, হ্যাঁ আপনার স্ত্রীর পরিবারের বা কেউ না, এটা তো তারা যাই নাই দিছে, আসছে আমার সাথে থাকতে, জানে না, তারা যাই নাই তো সবকিছু করছে, জানে না, ওরা কেসে নাম দিয়েছে না জল্লাদ শাহজাহান স্বামী। তার মানে আপনি মনে করছেন যে এর কোনো পরিকল্পিত প্ল্যান মনে হয়? এইটা তাদের পরিকল্পিত প্ল্যান, তাদের না অন্য কারো হতে পারে? না এটা তাদেরই প্ল্যান, অন্য কারো না। না সেইটা আমি বলতে পারবো না, যে তাদের নিকট আত্মীয় বরিশাল বাড়ি, তাদের দেশে বাড়ি বরিশালে। হ্যাঁ আমি ফ্রেন্ডলি সবার সাথে মিশি, আপনার মন মানসিকতা ভালো। হ্যাঁ কিন্তু আপনি কি মনে হয় যে যাদেরকে ফাঁসি দিয়েছে কোনো পরিকল্পনা তো থাকতে পারে? এটা আমি জানি না সঠিক, সেটা আমি বলতে পারবো। আচ্ছা, আমরা একটু আপনার ভাইয়ের সাথে সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।